হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা লেসন নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর ইউনিট 1 লেসন 3 এর একটি সুন্দর কবিতা ওয়াল্ট হুইটম্যানের লেখা ও মি ও লাইফ। আসলে কবিতাটি দুঃখ ভারাক্রান্ত মনে কবি লিখেছেন। তোমাদের পরীক্ষার জন্য কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ইউনিট 11 থেকে যে প্রশ্নগুলো আসে সেখান থেকে প্রশ্ন আসার পাশাপাশি ও মি ও লাইফ থেকেও প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। যে পোয়েট্রি থেকে যে প্রশ্নগুলো হবে সেখানে এই প্রশ্নগুলো যোগ হতে পারে। তো আগে আমাদের কবিতাটি খুব সুন্দর করে জেনে নেওয়া দরকার। তো চলো আমরা এখন পুরো কবিতার বিশ্লেষণে যাই। ও মি ও লাইফ লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। কবিতাটি মূলত তিনি দুইটা অংশে ভাগ করে লিখেছেন। কবিতার প্রথম অংশে প্রথম 7টি লাইন একটি দীর্ঘ প্রশ্নবোধক বাক্য, যেখানে জীবনের দুঃখ, হতাশাবোধ এবং অর্থহীনতা নিয়ে কবির গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর দ্বিতীয় অংশে তিনি সেই উদ্বেগ বা নিজের অনেক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তো প্রথম লাইন, ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রেকারিং। রেকারিং অর্থ পুনরাবৃত্ত। আমি তোমাদের এখানে যে ওয়ার্ডগুলো একটু কঠিন মনে হয়েছে সে ওয়ার্ডগুলো মিনিং করে পাশে লিখে রেখেছি, যদিও পুরো লাইনটার অর্থ নিচে দেওয়া আছে। ও আমি, ও জীবন, এই পুনরাবৃত প্রশ্নগুলোর মধ্যে প্রথম লাইনটির ব্যাখ্যা এমনটি যে কবি নিজের অস্তিত্ব ও আমি এবং নিজের জীবনের সামগ্রিক অর্থ ও লাইফ নিয়ে হতাশা ও চিন্তা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে কিছু প্রশ্ন বারংবার তার মনে ফিরে আসে, যা তাকে পীড়া দেয়। অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেইথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফলিশ। দেখো এখানে তোমাদের বইয়ে ফিল্ড এখানে কিন্তু পুরো বানান করা নেই, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা, তো এখানে মূলত ওয়ার্ডটি ফিল্ড। ওকে, এগুলো পোয়েট্রি লেখার সময় এরকমভাবে ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন ফর্ম লেখা হয়ে থাকে। অবিশ্বাসী মানুষের অফুরন্ত শ্রদ্ধার নির্বোধ লোকে ভরা শহরগুলোর। কবি সমাজের প্রতি তার হতাশা তুলে ধরেছেন। তিনি দেখেন অগণিত মানুষ অবিশ্বাসী, তারা ফেইথলেস, হয়তো কোনো আদর্শে তারা বিশ্বাস করে না, একে অপরের প্রতি ভরসা রাখে না বা নিজের লক্ষ্যের প্রতি স্থির নয়। শহরগুলো তার কাছে নির্বোধ অর্থাৎ ফলিশ ব্যক্তির দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, যারা হয়তো জীবনের গভীর অর্থ বোঝে না বা তুচ্ছ বিষয়ে ডুবে থাকে। কবি এখানে একটা ভাবার্থ প্রকাশ করেছেন। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোসিং, রিপ্রোসিং অর্থ তিরস্কার। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোসিং মাইসেলফ ফর হু মোর ফলিশ দেন আই অ্যান্ড আই হু মোর ফেইথলেস। আমার নিজেকে চিরকাল তিরস্কার করার, মানে কবি নিজেকেই নিজে তিরস্কার করেন, কারণ আমার চেয়ে নির্বোধ আর কে, আর আমার চেয়ে অবিশ্বাসী আর কে। এই লাইনটি কবিতার একটি মোড়। কবি শুধু বাইরের জগৎকেই দোষারোপ করেছেন তা নয়, বরং তিনি আত্মসমালোচনাও করেছেন। তিনি নিজেকেই সবচেয়ে বড় নির্বোধ ও অবিশ্বাসী মনে করেন। এটি তার সততা এবং আত্ম অনুসন্ধানের গভীরতা প্রকাশ করে। তার ভেতরের শূন্যতা বা ত্রুটিগুলো তিনি অনুভব করেন। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ, ভেইনলি ক্রেভ অর্থ বৃথায় আকুতি করা। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্টস মেন অফ দ্য স্ট্রাগল এভার রিনাউন্ড। যে চোখগুলো বৃথায় আলোর জন্য আকুতি করে, তুচ্ছ বস্তুর জন্য বারবার নবায়িত সংগ্রামের। এখানে কবি সেই সব মানুষের কথা বলেছেন যাদের চোখ জ্ঞানের আলো, সত্য বা মুক্তির জন্য বৃথায় আকুতি করে থাকে, কিন্তু পায় না। তারা তুচ্ছ বস্তুর বা অবজেক্ট মিন তুচ্ছ বস্তু। ওকে, অবজেক্ট মিন বলা তুচ্ছ বস্তু, অর্থাৎ জীবনের ছোটোখাটো অর্থহীন বা পার্থিব জিনিসের প্রতি আসক্ত থাকে। এই ক্ষুদ্র প্রাণীগুলোর জন্য সংগ্রাম বারংবার চলতে থাকে, যার কোনো শেষ নেই। এই ক্ষুদ্র জিনিসগুলো যেগুলো নিয়ে তারা স্ট্রাগল করে থাকে, সংগ্রাম করে থাকে, সেটা বারংবার চলতে থাকে, সেগুলোর শেষ হয় না। অফ দ্য ফোর রেজাল্ট অফ অল অফ দ্য ফ্লাডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি।
এই সব কিছুর তুচ্ছ ফল আমার চারিপাশে দেখা কর্মঠ কিন্তু নোংরা ভিড়গুলোর। অফ দ্য পুয়ার রেজাল্ট অফ অল, এত সংগ্রাম এত চেষ্টা সত্ত্বেও ফলাফল হয় অত্যন্ত নগণ্য। পুয়ার রেজাল্ট মানে অত্যন্ত নগণ্য একটা ফলাফল পেয়ে থাকে, পুয়ার রেজাল্টস। ওকে, অর্থাৎ জীবনের কাঙ্ক্ষিত কোনো বড় সাফল্য বা অর্থ আসে না। কবিতার চারপাশে ক্লান্ত ও নোংরা ভিড়, ফ্লডিং অ্যান্ড সর্ডেড ক্রাউডস, ক্লান্ত এবং নোংরা ভিড়, এটাকে তিনি বুঝিয়েছেন, এটা তিনি দেখতে পান। যারা দিন রাত পরিশ্রম করে কিন্তু তাদের জীবনে যেন কোনো উন্নতি বা সৌন্দর্য ছাড়াই একঘেয়ে হয়ে যাচ্ছে। সর্ডিড শব্দটি নৈতিক অবক্ষয় বা দুর্দশাকেও ইঙ্গিত করে। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, উইথ দ্য রেস্ট দ্য ইন্টারটওয়াইন্ড, বাকিদের শূন্য ও অর্থহীন বছরগুলোর বাকিদের সাথে আমিও মিশে আছি। ইন্টারটওয়াইন্ড মানে জড়িত বা মিশে থাকা। কবি অনুভব করেন যে জীবনের বেশিরভাগ বছরই শূন্য ও অর্থহীন। এমটি অ্যান্ড ইউজলেস, এমটি অ্যান্ড ইউজলেস মানে শূন্য এবং অর্থহীন, বেশিরভাগ বছরগুলো শূন্য এবং অর্থহীন। সবচেয়ে বেদনাদায়ক দিক হলো তিনি নিজেকে এই বাকিদের থেকে আলাদা মনে করেন না। এই যে রেস্ট পিপল রয়েছে তাদের থেকে তিনি নিজেকে আলাদা মনে করেন না। তিনি এই ব্যর্থতা ও অর্থহীনতার সাথে নিজেও মিশে আছেন। দ্য কোশ্চেন ও মি ও স্যাড রিকারিং, হোয়াট গুড অ্যাম ইট দিস ও মি ও লাইফ, প্রশ্নটি ও আমি এত দুঃখজনক বারংবার ফিরে আসে। এই সব কিছুর মধ্যে ভালো কী আছে? ও আমি, ও জীবন। এই লাইনটি কবির দীর্ঘ প্রশ্নের উপসংহার। এত হতাশা, এত সংগ্রাম, অর্থহীনতা এবং আত্মতিরস্কারের মধ্যে জীবনের আসল ভালো কি? হোয়াট গুড অ্যাম ইট দিস, আসল ভালোটা কি? আসলে আমরা কিসের জন্য এত লড়াই করি? এটাই তার সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নটি তার মনে এতটাই দুঃখজনক ও বারংবার ফিরে আসে যে তিনি এর উত্তর না পেয়ে বিচলিত। তো আমাদের এখানে প্রথম যে 7টি লাইন রয়েছে, এই 7টি লাইনে কবির শুধু প্রশ্নই করে গেছেন, নিজের কাছে নিজেই প্রশ্ন করে গেছেন যে আমাদের জীবনে এত ছোটাছুটি, এত পরিশ্রম সামান্য তুচ্ছ বিষয়ের জন্য, কিন্তু যেটার জন্য আমাদের পরিশ্রম করা প্রয়োজন সেটার জন্য কি আমরা আদৌ করছি? তো উনি আবার নিজেই আনসার দিয়ে গেছেন, নিচে 2টা সেন্টেন্স রেখেছেন যে দ্বিতীয় পার্টে। এই সেন্টেন্সের মাধ্যমে তিনি আবার তার প্রশ্নে আনসার করার চেষ্টা করেছেন। আনসার দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান্ড আইডেন্টিটি, উত্তরটা হলো যে তুমি এখানে আছো, যে জীবন বিদ্যমান এবং তোমার পরিচয় আছে। তার মানে উত্তরটা এখানে এমনটাই যে এখানে কবি নিজেই তার প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রথম ভালো জিনিসটি হলো তুমি এখানে আসো, তার মানে তুমি যে এখানে আসো এটাই অনেক, এই পৃথিবীতে আসো এবং তোমার অস্তিত্ব আছে, অর্থাৎ অস্তিত্ব নিজেই একটি মূল্য। জীবন বিদ্যমান অর্থাৎ তোমার জীবন যে টিকে আছে, তোমার একটি পরিচয়, তোমার একটি আইডেন্টিটি আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। কেবল বেঁচে থাকা এবং নিজস্ব একটি সত্তা থাকাটাই একটি ইতিবাচক দিক। অর্থাৎ তুমি যে পৃথিবীতে আছো, তোমার জীবনটা এখানে টিকে আছে এবং তোমার একটা আইডেন্টিটি আছে, তুমি চাইলে কিছু করতে পারো, এটাই অনেক। এটাকে একেবারে ছোট করে দেখো না। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, যে শক্তিশালী নাটকটি চলছে এবং তুমি তাতে একটি পঙ্কক্তি অবদান রাখতে পারো। কবি জীবনের একটি শক্তিশালী নাটক বা পাওয়ারফুল প্লের কথা বলেছেন। এটা একটি মহৎ নাটকও বলতে পারো, যেটা কবি তুলনা করেছেন, যা অবিরত চলছে। অর্থাৎ পৃথিবীতে যা কিছু হচ্ছে তা একটা মহৎ নাটক বলা যেতে পারে। এই নাটকটা মানবজাতির সামগ্রিক অভিজ্ঞতা, ইতিহাস এবং ভবিষ্যতের প্রতীক। এই নাটকের অংশ হওয়াটাই জীবনের একটি বড় অর্থ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমিও এই নাটকে একটি পঙ্কক্তি অবদান রাখতে পারো। ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। ওকে, ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, তুমিও এই নাটকে একটি পঙ্কক্তি অবদান রাখতে পারো। এর অর্থ হলো তোমার জীবনও অর্থপূর্ণ, তুমিও জগতে নিজের চিহ্ন রেখে যেতে পারো। তোমার কাজ বা চিন্তাভাবনা দিয়ে তুমিও এই মহাজাগতিক যাত্রার অবদান রাখতে পারো। হতাশার মধ্যেও এটি আশার বাণী দেয় যে প্রতিটি মানুষের জীবনেরই মূল্য আছে এবং তার একটি ভূমিকা আছে। সামগ্রিকভাবে
ও মি ও লাইফ কবিতাটি ওয়াল্ট হুইটম্যান মানবতাবাদ ও আশাবাদের একটি উৎকৃষ্ট উদাহরণ। এটি জীবনের অর্থহীনতা, ব্যর্থতা এবং ব্যক্তিগত হতাশার গভীর প্রশ্ন দিয়ে শুরু হলেও শেষ হয় একটি শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক উক্তি দিয়ে। কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে অস্তিত্ব নিজেই একটি উপহার এবং প্রতিটি ব্যক্তি এই বৃহত্তর মহাবিশ্বের একটি অংশ হিসেবে অবদান রাখার সুযোগ পায়। জীবনের উদ্দেশ্য এবং মূল্য খুঁজে বের করার জন্য আমাদের নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করার একটি আহ্বান কবি এখানে রেখেছেন।